আবারও এক মহান তারকা অবসর নিয়ে নিলেন টেস্ট ক্রিকেট থেকে। এফোর্টলেস স্টাইলে খেলা প্লেয়ার অর্থাৎ রোহিত শর্মা এফোর্টলেস স্টাইলেই তিনি নিলেন অবসর। রোহিতের পরে এবার তাহলে কে, বিরাট কোহলি নাকি রবীন্দ্র জাদেজা অবসর নিতে চলেছে? আচ্ছা, তাহলে রোহিতের পরিবর্তে এই ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট টিমে ক্যাপ্টেন কে হতে পারে বলুন তো, জানাবো আমি এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। বর্তমানে আইপিএল এর উন্মাদনায় মেতে রয়েছে ক্রিকেট ভক্তরা। ঠিক এরই মধ্যে বিসিসিআই আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলির জন্য ভারতীয় দল নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। বলার অবকাশ রাখে না, একাধিক তরুণ ক্রিকেটাররা নির্বাচকদের নজরে এসেছে। অন্যদিকে আচমকায় আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ক্রিকেট মহলে হইচই ফেলে দিলেন রোহিত শর্মা। অবসরের কারণ নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে ক্রিকেট সমর্থকরা। তবে অধিকাংশ মানুষেরই এটি বক্তব্য, গৌতম গম্ভীরের সঙ্গে কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাওয়াই হয়তো অন্যতম কারণ। রোহিত শর্মা রিটায়ারমেন্টের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির রিটায়ারমেন্টের অনেক সিমিলারিটি রয়েছে। এই যেমন ধরুন না কেন, 7:29 PM রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনি দুজনের রিটায়ারমেন্ট ঘোষণা করেছিল। তাদের দুজনেরই লাস্ট হোম টেস্ট কিন্তু ওয়াংখেড়েতে, আর লাস্ট ম্যাচ এমসিজিতে। তার একবার টেস্ট ক্যারিয়ার দেখে নিন। ম্যাচ 67, রান করেছে 4301, 18টি 50, 12টি উনি করেছেন 100, অ্যাভারেজ তার 40.58। দুর্দান্ত তার পারফরম্যান্স। আর আমার পারফরমেন্সটি দুর্দান্ত হওয়ার জন্য আপনাদের করতে হবে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। এখন যেন ইন্ডিয়ান ক্রিকেট মহলে কোটি টাকার প্রশ্ন হচ্ছে, রোহিত শর্মার পর কে হবে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন? টেস্ট ক্যাপ্টেনের দিকে লক্ষ্য রাখলে অনেকেই রয়েছে। বুমরা রয়েছে, শুভমান গিল রয়েছে, কেএল রাহুল রয়েছে, ঋষভ পান্তের কথা মোটেই ভুলে যাবেন না। আমার মতে ফার্স্ট চয়েস রাখা উচিত বুমরাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি বড্ড ইনজুরি হয়ে যান। বন্ধুরা, তাহলে কি তাকে রাখা উচিত? আচ্ছা ছাড়ুন, এবার আসুন কেএল রাহুলের দিকে। রোহিত শর্মা চলে যাওয়ার পর কেএল রাহুল যে ওপেনার, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, তার পারফরমেন্সও দুর্দান্ত। এটি শুনলে ঋষভ পান্তের ভক্তরা আবার বলবে ঋষভ পান্ত কি এমন দোষ করলো, সেও যোগ্য। তবে আমার মতে শুভমান গিলকেই করা উচিত টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন। সে যদি কন্টিনিউ টেস্ট ক্রিকেটে খেলে সে অবশ্যই উন্নতি করবে। তার বয়স বড্ডই কম। হ্যাঁ, তার সাথে ঋষভ পান্ত সঙ্গ দেবে, কেএল রাহুল সঙ্গ দেবে, বুমরা তো আছেই। আচ্ছা, আমার কথা ছাড়ুন, আপনাদের মতে রোহিত শর্মার পর ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কাকে করা উচিত আর কেন করা উচিত অবশ্যই জানাবেন আমাকে।